এই পরোটাগুলো এত টেস্টি আর এত লোভনীয় হয় খেতে। আপনারাও এভাবে খুব সহজেই বাড়িতেই মিনি লাচ্ছা পরোটা বানিয়ে নিতে পারেন। নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন দেখে নিন আজকের রেসিপি। আজকে তৈরি করব মিনি লাচ্ছা পরোটা। তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে 2 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আপনারা ময়দা আর আটা মিশিয়েও নিতে পারেন, তবে আমি 2 কাপ ময়দাই নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর একটু কালো জিরে। কালো জিরেটা অপশনাল, নাও দিতে পারেন। আর দিয়েছি 1 চামচ মতো চিনি। চিনিটা আমার স্কিপড হয়ে গেছে। এবার এই শুকনো উপকরণগুলো একটু নেড়ে নিচ্ছি। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে এই ময়দাটা মেখে নিচ্ছি। এখানে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখলে পরোটাগুলো একদম সফট হবে। দেখুন এই রকম ডো তৈরি করে নিয়েছি। ডোটা খুব শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। এবার 1 চামচ সাদা তেল দিয়ে ময়দাটা আরও একবার মেখে নিচ্ছি। মেখে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা তেল আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটা তেলের সঙ্গে গুলিয়ে নিচ্ছি। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের বদলে 1 চামচ ময়দাও দিতে পারেন। এবার ময়দাটা আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। আমি যেহেতু মিনি লাচ্ছা পরোটা তৈরি করব, তার জন্য ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নিতে পারেন। দেখুন আমার 2 কাপ ময়দার ডো থেকে 7টা লেচি হয়েছে। এবার লেচিগুলো সরিয়ে রেখে এবার চাটুর ওপরে সামান্য একটু তেল মাখিয়ে এবার একটা করে লেচি নিয়ে বেলে নিচ্ছি। লেচিটা পাতলা করে বেলে নিলেই বেশি ভালো হবে। দেখুন আমি এতটা পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি যে তেল আর কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে পুরো রুটির গায়ে মেখে দিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে রুটিটা সরু সরু করে দেখুন এইভাবে কেটে নিচ্ছি। এই কেটে নেওয়াগুলো যতটা সরু হবে লাচ্ছা পরোটার লেয়ারগুলো ততটা সুন্দর হবে। এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। এবার এক পাশ থেকে রুটিটা জড়িয়ে নিচ্ছি। আজকের এই সহজ পদ্ধতিতে মিনি লাচ্ছা পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবার রুটিটার দুপাশে ধরে একটু লম্বা করে দিচ্ছি। দিয়ে এবার দুপাশ থেকে গুটিয়ে একটা আরেকটার উপরে তুলে এবার হাত দিয়ে একটু চাপ দিয়ে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে। একইভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নেব। দেখুন আরও একটা করে আমি দেখাচ্ছি। রুটিটা প্রথমে বেলে নিচ্ছি, তার উপরে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আর তেল 1 চামচ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে রুটির গায়ে মেখে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে সরু সরু করে রুটিটা কেটে নিচ্ছি। এবার এক পাশ থেকে রুটিটা জড়িয়ে এবার রুটিটার দুপাশে ধরে একটু লম্বা করে দিচ্ছি। এবার দুপাশ থেকে জড়িয়ে নিয়ে একটা আরেকটার উপরে তুলে একটু হাত দিয়ে চাপ দিয়ে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা দেখুন হাত দিয়ে দেখে নিচ্ছি, হালকা একটু গরম হয়ে গেছে। এবার এই পরোটাগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। আমি যেহেতু ছোট্ট ছোট্ট পরোটাগুলো করেছি, আমার 7টা পরোটাই এই প্যানের মধ্যে ধরে গেছে। এবার একটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। এ সময় কিন্তু গ্যাসটা একদম লো অবস্থাতে রেখে দিতে হবে, তাহলে পরোটাগুলো ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে একটু নিচের দিকটা ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। এবার পরোটাগুলো এপিট ওপিট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মিনি লাচ্ছা পরোটা। এভাবে আপনারাও খুব সহজে বাড়িতে মিনি লাচ্ছা পরোটা তৈরি করে খেতে পারেন বা খাওয়াতে পারেন। এখনকার বাচ্চারা খাওয়াটা নিয়ে খুব ঝামেলা করে।
এক এক দিনের এক এক বায়না থাকে, তবে একদিন এভাবে পরোটা বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে। এই পরোটাগুলো বাচ্চারা তো খুব পছন্দ করবেই, বড়রাও খুব পছন্দ করবে। দেখুন ভাজতে ভাজতেই পরোটাগুলো কত সুন্দর লেয়ারগুলো ছাড়তে শুরু করেছে। দেখুন মিনি লাচ্ছা পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে। সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, লেয়ারগুলো একদম ছেড়ে গেছে, দেখেই খেতে ইচ্ছা করছে। এভাবে আপনারাও একদিন বানিয়ে নিতে পারেন মিনি লাচ্ছা পরোটা। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।